ফুটবল কি কেবলই ৯০ মিনিটের মাঠের লড়াই, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে কোনো ঐতিহাসিক যুদ্ধের ক্ষত, প্রতিশোধ আর জাতীয়তাবাদের তীব্র বারুদ? বিশ্বমঞ্চে যখনই মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড, তখনই ফুটবল ছাপিয়ে আলোচনায় চলে আসে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণকে সামনে রেখে আবারও আলোচনায় সেই ফকল্যান্ড যুদ্ধ। চলুন জেনে নিই বিস্তারিত। সাল ১৯৮২, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয় আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। মাত্র ৭৪ দিনের সেই সংক্ষিপ্ত কিন্তু নৃশংস লড়াই কেড়ে নেয় ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনার প্রাণ। যুদ্ধে আর্জেন্টিনার পরাজয় কেবল ভূখণ্ডই কেড়ে নেয়নি, দেশটির জাতীয়তাবাদে হেনেছিল এক চরম আঘাত। যুদ্ধের সেই ক্ষত বুকে নিয়েই মাত্র ৪ বছর পর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে মুখোমুখি হয় এই দুই দল। মাঠের লড়াই রূপ নেয় অলিখিত এক যুদ্ধের ময়দানে, আর সেখানেই রূপকথা লেখেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। ম্যাচ শেষে ম্যারাডোনা বলেছিলেন, যদিও আমরা বলতাম এই ম্যাচের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা জানতাম ফকল্যান্ডে ওরা আমাদের কত তরুণকে মেরেছে। ওটা ছিল আমাদের সম্মান ফিরে পাওয়ার লড়াই। হ্যান্ড অব গড আর গোল অব দ্য সেঞ্চুরি, ৪ মিনিটের ব্যবধানে ম্যারাডোনার ২ গোল আর্জেন্টাইনদের দিয়েছিল এক প্রতীকী প্রতিশোধের আনন্দ। এরপর ১৯৯৮ কিংবা ২০০২ বিশ্বকাপ, যতবারই এই দুই দল মুখোমুখি হয়েছে, ফকল্যান্ড যুদ্ধের সেই আবেগ ছায়া ফেলেছে সবুজ ঘাসের মাঠে। ফুটবল আর ফকল্যান্ডের এই আবেগ আর্জেন্টিনা ভুলে যায়নি আজও। লিওনেল মেসির দলের বিখ্যাত বিশ্বকাপ গান মুচাচোস এর প্রতিটি লাইনে এখনও শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় ফকল্যান্ড যুদ্ধের সেই নায়কদের। দীর্ঘদিন পর ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আবারও যখন মুখোমুখি এই দুই পরাশক্তি, তখন স্বাভাবিকভাবেই মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে ফকল্যান্ড প্রসঙ্গ। যদিও মাঠের কোচ ও খেলোয়াড়রা একে দেখছেন স্রেফ ফুটবল ম্যাচ হিসেবে। ইতিহাসের পাতায় ফকল্যান্ড যুদ্ধ এক বেদনার মহাকাব্য হতে পারে, কিন্তু ফুটবল মাঠে তা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইকে দিয়েছে এক অনন্য রূপকথা। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে এবার বিজয়ের হাসি কারা হাসবে? ফুটবল নাকি ইতিহাসের প্রতিশোধ? সময় দেবে সেই জবাব। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।